নিপা সংক্রমণে চিকিৎসার গাইডলাইন প্রকাশ, ওষুধ ব্যবহার চিকিৎসা পদ্ধতির নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। নিপায় মৃত, সংক্রমিত কিংবা উপসর্গ থাকা ব্যক্তির সংস্পর্শে এলে সতর্ক। কথা বলবো প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি কি নির্দেশিকা এলো? নিপা ভাইরাস প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রথম থেকেই তৎপর ছিল এবং যত দ্রুত সম্ভব যাতে এই নিপা নিয়ে মানুষের মধ্যে বা চিকিৎসকদের মধ্যে কোনো বিভ্রান্তি না হয় তার জন্য ওষুধের ব্যবহার এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করবে এবং স্বাস্থ্য দপ্তর। সেখানে বলা হবে যারা হাই রিস্ক, যারা অত্যন্ত এই নিপা আক্রান্ত ব্যক্তি বা আক্রান্তের সন্দেহের ব্যক্তি বা নিপার লক্ষণ থাকা ব্যক্তি যার পরীক্ষা হওয়ার আগে মৃত্যু হয়েছে, তার রক্ত, মল, মূত্র বা বমির সংস্পর্শে যে ব্যক্তি, সেই ব্যক্তির সংস্পর্শে 12 ঘন্টার বেশি ছিল এমন ব্যক্তিকে তো 21 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অর্থাৎ করোনার সময় যেমন আমরা আইসোলেশনে থাকতাম, পরে আলাদাভাবে থাকতে হবে 21 দিনের জন্য এবং প্রত্যেক দিন 2 বার করে সেই ব্যক্তি স্বাস্থ্যকর্মীদের ওই ব্যক্তির শারীরিক অবস্থা খোঁজ দিতে হবে। অর্থাৎ দ্রুত সম্ভব ওই ব্যক্তি নমুনা সংগ্রহ করে নিপার জন্য পাঠাতে হবে। অন্যদিকে যারা লো রিস্ক, যারা কম, অর্থাৎ নিপায় আক্রান্ত বা ব্যক্তির সঙ্গে যারা আপন বিছানা বালিশ ছোঁয়াছুঁই করেছে অথবা ওই ব্যক্তির কাছে সঙ্গে মাঝে মধ্যে সংস্পর্শে গেছে, সেই ব্যক্তিকেও 21 দিন পর্যবেক্ষণে থাকতে হবে। তবে তার ক্ষেত্রে কোন রকম আলাদা করে ওষুধের খুব দরকার নেই। মাঝে মধ্যে অবস্থা বুঝে চিকিৎসকদের রেমডেসিভির খাওয়ানোর পরামর্শ।